নমস্কার, নেতানয় জনতায় স্বাগত। আমি ইরন রয়েছি বনগা লোকসভা কেন্দ্রের গাইঘাটা বিধানসভার ঠাকুর বাড়িতে। এই ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর 5 বছর আগে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারই জেঠিমা এই ঠাকুর পরিবারের আরেক সদস্য মমতাবালা ঠাকুরকে হারিয়ে 5 বছর পর এই অঞ্চলের মানুষজন কি বলছেন, কতটা কাজ হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে, কি কি প্রয়োজন, এবারের ভোটে এই স্থানীয় মানুষের ইস্যু কি, সিএএ এই আইন চালু হওয়ায় কতটা প্রভাব পড়বে এবারের লোকসভা ভোটে, কথা হবে এই স্থানীয় আম জনতার সঙ্গে নেতা নয় জনতায়। পাঁচ বছর আগে এখান থেকে এমপি হিসেবে শান্তনু ঠাকুর এই পরিবারের সদস্য তিনি জয়লাভ করেছিলেন। 5 বছরে কতটা কাজ করলেন? কাজ কম বেশি করেছে, এবার উন্নয়ন তো হচ্ছে, যেরকম পারছে সেরকম করছে। এই অঞ্চলে মতুয়া ভোট তো অনেক, প্রায় 47% মতুয়া ভোট। এই মতুয়া মন কোন দিকে? মতুয়া মন এখন একদিকে নেই, আর দুদিকেই আছে। বেশিরভাগ আছে শান্তনুর পক্ষে, আবার কিছু আছে টিএমসির পক্ষে। এই যে মতুয়া, এটা তো ধর্ম, সেই ধর্মে রাজনীতিতে ভাগাভাগি হয়ে যাওয়া কিভাবে দেখেন? এটা খুবই খারাপ, খুবই খারাপভাবে দেখি। কতটা উন্নতি হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে এখানে? 2 বছর গেল লকডাউনের জন্য, 3 বছরে যেটা কাজ হয়েছে টুকটাক, এখনও টিএমসিরা রাস্তা করতে দিচ্ছে না। এই ঠাকুর বাড়ি রাজনীতিতে ভাগাভাগি কিভাবে দেখেন? শোনেন, এটা হচ্ছে তাদের ব্যাপার, তাদের বাড়ির সংসারে নিয়ে, এটা আমাদের বলা ঠিক না। হ্যাঁ, কি হবে কি না হবে ওটা না হলে ভালো হতো। সেটা তো আছেই, সেটা তো ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু লোকে ফায়দা তোলার জন্য এই গুতিটা করা। কতটা উন্নয়ন হলো? কোনো উন্নয়ন হয়নি। এমপি হিসেবে শান্তনু ঠাকুর এখানকারই তো মানুষ। হ্যাঁ, এখানকারই, আমারও বাড়ি এখানকার। হ্যাঁ, কিছুই করে না, কোনো দিন বেরোয় না ঘর থেকে। আগে আমাদের সাথে একসাথে আড্ডা মারতো, কিন্তু এখন তাকে দেখা করতে গেলে পরে 6 মাস ধরে ঘুরতে হয়। এই মন্দির দেখছেন, এই যে নাট মন্দির দেখছেন, সব ভক্তদের টাকায় করা, ভক্তরা দান করেছে, সেই টাকায় হয়েছে। 5 বছরে শান্তনু ঠাকুর কতটা এমপি হিসেবে কাজ করলেন? অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। এই রেল লাইনটাকে 3 নম্বর লাইন করেছে, 2টো আন্ডারগ্রাউন্ড করেছে, যত রাস্তাগুলো সংস্কার করেছে। অন্তত এই পর্যন্ত যে কটা শান্তনু ঠাকুরের এরিয়ার ভিতর যে কটা রেল লাইন স্টেশন আছে, সমস্ত স্টেশনগুলোই ডেভেলপমেন্ট করেছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে। দেখুক, স্বচক্ষে দেখুক কাজ হয়েছে কিনা। চাঁদপাড়া মডেল স্টেশন করেছে, বনগাঁতে চলতি সিঁড়ি করেছে। আর যে শান্তনু ঠাকুর কোন কাজটা করতে পারেনি, যে কাজটা রাজ্য সরকারের আন্ডারে আছে, শান্তনু ঠাকুর বিল পাস করছে, সেই বিলটাকে তারা গ্রান্ট করছে না। কোনটা? দেখা যাচ্ছে বিভিন্ন কাজ আছে পঞ্চায়েতের মাধ্যমে করতে হবে, পঞ্চায়েত ওটা নেবে না। এরা তো চায় কালিমালিত্য করার। আচ্ছা, এই যে ঠাকুর পরিবারের ভাগ, দুটো রাজনৈতিক দলের দিকে ভাগ হয়ে গেছে, কিভাবে দেখেন? এটা কি হওয়া ঠিক ছিল? এটা হওয়া ঠিক না, সেটা ঠিক আছে, কিন্তু যার যার নিয়ে শেষে চলে। সততার একটা জায়গা আছে, সেই সততার জায়গাটা যদি না নিয়ে সে যদি অসততাকে যদি সততা বানাতে চায়, সে তার ব্যক্তিগত ব্যাপার। সিএ আইন হওয়ায় ভালো হয়েছে? নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নেয়, নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ আমাদের যেটা সম্মান, যে অধিকার, সেটা নরেন্দ্র দামোদর মোদী এবং অমিত শাহ আমাদেরকে ঠাকুরনগর ঠাকুর বাড়ি এসে শান্তনু ঠাকুরের এবং বড়মার বীণা পানিকে কথা দিয়ে দিয়েছিলেন যে আমরা যদি এই রাজ্যে আসতে পারি এবং দিল্লি যদি ক্ষমতায় থাকতে পারি, আমরা মতদেরকে সিটিজেন আমরা দেব। তাই সিএ পাশ করিয়েছেন। এটা ভোটের বাক্সে এটা বিজেপির পক্ষে যাবে? ভোট তো বিজেপির পক্ষে যাবে 100 ভাগ। আলো পড়েছে, পরন্ত বিকেল থেকে সন্ধে নেতানয় জনতা চলবে। আপনি ভোটার তো? ভোট দেবার আপনার ইস্যু কি মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, আমার ভোটের থেকে মেন হয়েছে আমাদের সিএটা নিয়ে। সিএ লাগু হয়ে গেছে, কালকে 14 জনা নাগরিকত্ব পেয়ে গেছে এবং আমরাও অ্যাপ্লাই করছি। আমাদেরও অ্যাপ্লাইয়ের জন্য অফিসে যাওয়া হয়েছে এবং আমাদের যথারীতি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যে বলছে যে এটা ভয় না, আমাদের আজকের থেকে না, আমাদের সেই 2010 সাল থেকে আমরা এই আন্দোলনে যুক্ত আছি। বনগায় হাওয়া কি বইছে? তৃণমূল হাওয়া না বিজেপি হাওয়া? বনগা তো আশা করছি বিজেপির হাওয়া আছে। গাইঘাটা, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এই অঞ্চল, ওভারঅল বনগা কতটা উন্নতি হয়েছে? আমি যেটুকুন দেখতে পেয়েছি, আমাদের যিনি সাংসদ, করোনাকালে হয়তো সেইভাবে কোনো কাজ হয়নি, কিন্তু করোনাকালের পরবর্তীতে উনি ওনার দপ্তর
ব্যতীত যে রেল দপ্তর থেকে উনি ওনার এলাকার সার্বিক উন্নতির জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। কারণ আমরা দেখেছি ঠাকুরনগর রেল স্টেশন, চাঁদপাড়া রেল স্টেশন, কিন্তু আমরা অপরদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার যে এমপি ফান্ডের যে ওনার টাকাগুলো উনি যেভাবে ব্যয় করতে চেয়েছিলেন বা চেষ্টা করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিনি অ্যাপ্রোচ করেছেন, কিন্তু সেইগুলো রাজ্য সরকার যেহেতু ডিএম এসডিওর মারফতে বিডিওর মারফতে ওই টাকাটা তো এমপি ফান্ডের টাকা ছাড়া ব্যয় করা যায় না, কিন্তু সেই ক্ষেত্রে ওনার টাকাটা অনেক ক্ষেত্রে প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বজিৎ দাস, শান্তনু ঠাকুর, লড়াইটা কীরকম? লড়াইটা বলবো, দেখুন বিশ্বজিৎ বাবু তিনি গত বিধানসভায় পদ্মফুল সিম্বল নিয়ে জিতেছিলেন। ফলে যারা ওনাকে জিতিয়েছিলেন তাদের আত্মচেতনায়, তাদের মানবতায়, তাদের সম্মানে উনি আঘাত করেছেন। তাদের সম্মান দিতে হবে। দলবদলুকে মানুষ মেনে নেবে না? কেন মানবে? যার নিজের স্ট্যান্ড ক্লিয়ার নেই। শুভেন্দু অধিকারী দল বদলু। দেখুন শুভেন্দু অধিকারী কেন এসছেন বিষয়টা দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধ হয়েছিল। তা ধর্মযুদ্ধে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ধর্মের পথে সকলকে আহ্বান করেছিলেন। তা ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী ধর্মের ধ্বজা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই যারা ধর্মের পথে অনুসারী হবেন তাদেরকে তিনি অবশ্যই সহযোগিতা করবেন এবং ডেকে নেবেন। ভোট যখন এসছে তখনই দেখতে পাচ্ছি যে এলাকার এমপি যিনি শান্তনু ঠাকুর আমাদের ভোটে তিনি জিতেছিলেন বনগাঁ দক্ষিণের মানুষের, কিন্তু এর আগে আমরা সেই ভোটটাই শুধু দিয়েছিলাম, কিন্তু কোনো রকম পরিষেবা তো কিছু দেখি না বা তার সাথে দেখাও হয় না। তার যারা প্রতিনিধি বা আছে, আজকে চারিদিকে দেখছি মাইক বাজছে এটা ওটা সেটা, কিন্তু এই যে রাস্তায় আলো যে দাঁড়িয়ে রয়েছি, তারপরে আমরা সারা বছর ধরে যে সমস্ত প্রকল্প পাচ্ছি সে তো সবই তো দেখি আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী তারই মস্তিষ্কপ্রসূত যে প্রকল্প, সেইগুলোরই প্রকল্প সাধারণ মানুষ হিসেবে আমরা ভোগ করছি। সিএ আইন চালু হলো, ভোট বাক্সে কতটা প্রভাব? আর অনেকেই বলছেন এটা তো বিজেপির পক্ষে চলে যাবে, কারণ নাগরিকত্ব আইন। আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমি ভোটার। আবার কি সিএ কি প্রমাণ দিতে হবে? আমি ভারতীয় নাগরিক, আমার সব কিছু আছে। সিএ তো আমরা নিজেরাই বুঝতে পারছি না ব্যাপারটা কি। এই যে সিএ যে করছে, সিএ করে আবার আমাদের কাছে ভোট চাইতে আসে। সিএ মানে আমরা নাগরিক না, আমাদের নাগরিকত্ব দেবে, যেটা আর কি বুঝছি আর কি। তা আমরা যদি নাগরিক না হই তাহলে আমাদের কাছে নরেন্দ্র মোদী এতবার ভোট চাইতে আসছেন কেন? শান্তনু ঠাকুর ঠাকুর পরিবারের সদস্য, বিপক্ষে বিশ্বজিৎ দাস, তিনি ঠাকুর পরিবারের নন। মতুয়া ভোট পুরোটাই শান্তনু ঠাকুরের দিকে? মোটেই না, মতুয়া ভোট এবার অনেক ভাগাভাগি হয়ে যাবে। তার কারণ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই করেনি, বা নিঃশর্ত নাগরিকত্ব বা যা কিছু বলেছিল নাগরিকত্ব হচ্ছে তো হচ্ছে। ও কি নাগরিক তো আমরা সবাই আছি, আবার নতুন করে কি নাগরিক হবে আমি জানি না। দাদা, এই যে নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন সুমিতা পোদ্দার, লেখা আছে দেখলাম মতুয়া সমর্থিত, তো এই যে এর কি ওনার কি ভোট ব্যাংক আছে? বা হ্যাঁ অবশ্যই আছে। উনি কি সত্যি মতুয়া সমর্থিত? মতুয়া সমর্থিত লোক, উনি বহুদিন ধরে মতুয়াদের সাথে যুক্ত। মতুয়াদের উন্নয়ন কল্পে ওনার অনেক কিছু চেষ্টা করেছেন, কিন্তু যেসবগুলো উনি চেয়েছিলেন এবং শান্তনু ঠাকুর যেগুলো কথা দিয়েছিলেন যে 11টা প্রকল্প উনি বাস্তবায়িত করবেন, তার একটাও করেননি জন্যে উনি এই বিক্ষুব্ধভাবে দাঁড়িয়েছেন, নির্দলে দাঁড়িয়েছেন। মতুয়ারা মানে বিশ্বাসভঙ্গ করেছেন মতুয়াদের সাথে। ঠাকুরবাড়ি থেকে শুরু করেছিলাম গাইঘাটা বিধানসভার, আবার আমরা সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা, চাঁদপাড়া। তো দুটো বিধানসভার মানুষের সঙ্গে কথা বললাম, বোঝার চেষ্টা করলাম মানুষের মন কোন দিকে ঝুঁকে, বুঝলাম নেতারাও নিশ্চয়ই বুঝেছেন। বাকি কি হবে সময় উত্তর দেবে, আর সময় মানে 4ই জুন। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।